সামাজিক ন্যায় বিচার আছে বলেন, আছে? নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করেছে। কোরআনের পক্ষে কথা বলেছে, আয়না ঘরের মধ্যে নিয়ে বন্দি করেছে। ভারতের দালালি করেছে, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে, তাকে পুরস্কৃত করেছে। বঙ্গবন্ধুকে আব্বা আব্বা বলে ডেকেছে, তাকে পুরস্কৃত করেছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু যারাই এই বিষয়গুলা মেনে নিতে পারে নাই, তাদেরকে নিয়ে এই কুঠুরির মধ্যে, জেলখানার মধ্যে, আয়না ঘরের মধ্যে নিয়ে বন্দি করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? তাহলে সামাজিক ন্যায় বিচারের আন্দোলন তারাও স্লোগান দেয়, তারাও দিয়েছে, ন্যায় বিচারের কথা অনেক বলি আওড়িয়েছে, কিন্তু বাস্তবতায় আমরা ন্যায় বিচার পাই নাই। কি বলেন, পেয়েছি? অসংখ্য অগণিত মানুষকে নির্বিচারে বিনা কারণে এই জালিম জুলুম করে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে এখানেও আমার ভাইয়েরা, কথা অনেক, বিস্তারিত সময় বলার সুযোগ নেই, সংক্ষেপে শেষ করছি। তাহলে এই ন্যায় বিচার পাওয়ার জন্য ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলামের কাছে আসতে হবে। কেমন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা, কুরাইশ বংশের মধ্যে দেখবেন অনেক বংশের মধ্যে পাটোয়ারি বংশ আছে। পাটোয়ারি বংশের সবাই কিন্তু বড় লোক না। এমন এমন পাটোয়ারি আছে কোটি কোটি টাকার মালিক, তাদের বংশরাও তারা ভিন্নভাবে দেখে। কি বলেন, ঠিক কিনা? এমন এমন চৌধুরী আছে যারা নামে চৌধুরী সাহেব, আকিস বিড়ি কেনার টাকা থাকে না, নামে চৌধুরী। আবার এমন চৌধুরীও আছেন যিনি অনেক টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? তো তেমনি ভাবে কুরাইশ বংশের মধ্যে এইরকম স্তর বিশিষ্ট উচ্চ কুরাইশ বংশের একদল মানুষের মধ্যে একজন মহিলা চুরি করেছিল। কি করছে বলেন? চুরি করেছিল। যখন চুরি করলেন, তখন সাহাবীরা বলা বলি শুরু করলেন, আরে কুরাইশ বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ, যদি এই মহিলা চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়। কোরআনের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনের আইন হলো, কেউ যদি চুরি করে তার হাত কেটে দাও, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করো, কেউ যদি কারো কান কেটে দেয় তুমি তার কান কেটে দাও, কেউ যদি তার গর্দান কেটে দেয় তোমরা তার গর্দান কেটে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো কিসাস। এটা কি বলেন? কিসাস, কোরআনের আইন। তো যাই হোক, এই কুরাইশ বংশের মহিলা চুরি করলেন, সাহাবীরা বলা বলি শুরু করলেন, এই মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তার যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলার হাত কেটে দেওয়া হলো, এর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খাটো হতে পারে। এই জন্য সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূলের কাছে যা ঘোষণা করে দাও, বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলার বিচার করতে যাচ্ছেন এই মহিলা কিন্তু আপনার বংশের মহিলা, বিচারটা যদি একটু শিথিল করেন তাহলে মনে হয় ভালো হয়, আপনার বংশের উপরে চুলকালি পড়ে না। কোন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সাহস পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি ছিল, যার নাম ওসামা। যার নাম কি বলেন? ওসামা। এই ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ের উপরে নিয়ে ঘুরে বেড়াইতেন। ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে নিলে গেলে ওসামাকে কোলে নিয়ে বসতেন। অর্থাৎ এক কথা, ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। সাহাবীরা সাহস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাওয়ার জন্য। তখন সাহাবীরা সকলে মিলে সিদ্ধান্ত নিল, ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, এই খবরটা ওসামাকে দিয়ে যদি আল্লাহ রাসূলের কাছে পাঠানো যায় তাহলে হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে ভালোবাসার কারণে ওসামাকে কিচ্ছু বলবেন না। ওসামাকে শিখিয়ে দিলেন সাহাবীরা যে ওসামা, তোমার নানা ভাইকে বলবা, তোমার দাদা ভাইকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মহিলার বিচার করতে যাচ্ছেন ওই মহিলা কিন্তু আপনার বংশের মেয়ে, তার বিচারটা যদি একটু শিথিল করতেন তাহলে কুরাইশ বংশের উপরে কোনো চুলকালি পড়তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বসা, তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কালো হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো লাল হয়ে গেছে।
বুঝতে পারছেন সাহাবীরাই তাকে পাঠিয়েছে, ওসামাকে পাঠিয়েছে। সাহাবীদের কাছে ওসামাকে হাত ধরে নিয়ে গেলেন, বলছে ও আমার সাহাবীরা, তোমরা কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে তার বিচার শিথিল করার জন্য আমার কাছে পাঠিয়েছো, অথচ শুনে রাখো এই আইনটা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন নয়, এটা হলো কোরআনের আইন, এটা হলো আল্লাহ তাআলার বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কে আছে আল্লাহ তাআলার বিধানের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখায়? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আজকে যদি এই মহিলা কুরাইশ বংশের না হইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সবচেয়ে আদরের মেয়ে ফাতেমাও যদি হইতো, তাহলে আমি ফাতেমার আঙ্গুলকে আমি কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সামাজিক ন্যায় বিচার, এই ন্যায় বিচার পেতে হলেও আমাদেরকে আসতে হবে ইসলামের কাছে। কার কাছে? ইসলামের কাছে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনছেন, কেনার সময় ভালো ছিল, তারপরে দেখেন আস্তে আস্তে ঘোড়াটা অসুস্থ হয়ে যাচ্ছে। যার কাছ থেকে ঘোড়া কিনছে, যে এলাকার থেকে ঘোড়া কিনছে, ওই এলাকার ওই লোকের সাথে বলল, ভাই তুমি তো আমাকে একটা আদামরা ঘোড়া দিছো, অসুস্থ ঘোড়া দিচ্ছ, আমি এই ঘোড়াটা নিব না। তখন ওই ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার থেকে ঘোড়া নিছেন ভালো, এখন ঘোড়া অসুস্থ হয়ে গেছে, সেটার জন্য আমি দায়ী না। তাহলে আমাদের কাজীর কাছে আসেন, আমাদের যে বিচারক তার কাছে আসেন। ওই কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। কাজী হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সম্মানের খাতিরে দাঁড়ায় গেলেন এবং সুন্দর জায়গায় বসতে দিলেন। আমিরুল মুমিনিন, আপনি বসেন। বলছে, আমি তোমার জন্য, তোমার কাছে একটা বিচারের জন্য আসছি। বলছে, কি হয়েছে? বলছে, ঘোড়াটা কিনছি, এখন ঘোড়াটা কেনার পরে দেখছি অসুস্থ, এই ঘোড়াটা এখন তিনি ফেরত নিচ্ছেন না। এখন ওই ঘোড়াওয়ালা ব্যক্তি বললেন যে, কাজী সাহেব, আমিরুল মুমিনিন যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনেছিল তখন কি অবস্থায় কিনেছে আপনি জিজ্ঞেস করেন। তখন ওই কাজী দেখেন রাষ্ট্রপ্রধানকে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, ঘোড়াটা যখন কিনেছেন তখন আপনি কেমন কিনেছেন, তখন কি ঘোড়াটা সুস্থ ছিল কিনা? তখন বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ তখন তো ঘোড়া সুস্থ ছিল। তখন বলছেন, আমিরুল মুমিনিন, ঘোড়াটা তখন সুস্থ দেখেই আপনি ঘোড়াটা ক্রয় করেছেন, এখন ঘোড়াটা আপনার কাছে যাওয়ার পরে অসুস্থ হয়েছে, এর জন্য এর পূর্ব মালিক দায়ী নয়, আপনি নিজেই এটাকে গ্রহণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ছিল ন্যায় বিচারক, কি বলেন ঠিক না? কি সুন্দর ন্যায় বিচার আমার দেশে প্রতিষ্ঠিত করেছে আমার ভাইয়েরা। পদে পদে মানুষকে ন্যায় বিচারের নামে মানুষকে কি অত্যাচার না করেছে, কি বলেন ঠিক না? কাকে ভালো বলবেন? বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন। আমরা নাঙ্গলের শাসন দেখেছি, ধানের শাসন দেখেছি, শেষ পর্যন্ত নৌকার শাসনও আমরা দেখেছি, কিন্তু বাংলার মুসলমান কখনো সাম্যতা পায় নাই, সামাজিক মানবিক অধিকার ফিরে পায় নাই, তারপরে সামাজিক ন্যায় বিচারও ফিরে পায় নাই। কি বলেন, পেয়েছে? পায় নাই। অতএব সময় এসেছে, সময় এসেছে যেখানে আসলে পরে আমরা প্রকৃতপক্ষে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে পারবো, এদেশটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদেরকে সেই ইসলামের কাছে ফিরে আসতে হবে। কি বলেন ঠিক কি না? সব দেখেছেন, অনুরোধ করি হাত ধরে আপনাদের, সেই দিকে যাওয়ার আর সুযোগ নাই। ইসলামের কাছে ফিরে আসেন আমার ভাইয়েরা। যেই কথা বলতেছিলাম, যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয়, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, কোরআনুল কারীমের আইন প্রতিষ্ঠিত করা, এদেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠিত করা, এই সব কিছু করতে গেলে আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। আর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ তখনই করতে পারবেন যখন এদেশের একজন প্রধানমন্ত্রী থাকবে আলেম, একজন প্রধানমন্ত্রী থাকবে কোরআনওয়ালা। কি বলেন ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রী থাকবে আল্লাহওয়ালা, একজন রাষ্ট্রপতি থাকবে আল্লাহওয়ালা, একজন রাষ্ট্রপতি থাকবে কোরআনওয়ালা। এজন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে।